সো গুড মর্নিং। আজকে আমাদের ফেরার পালা। আজকে আমরা এখান থেকে মন্দারমণি থেকে টোটাল 220 কিলোমিটার মতো প্রায় পেরিয়ে আমাদের নিজেদের বাড়ি যেটা সেখানে যাব। প্লাস আমাদের যে আজকের এখানে যে থাকার যে এক্সপিরিয়েন্স ছিল কালকের, সেটা কিন্তু খুব সুন্দর। আমি অনেক ক্লিপস দিয়েছি ভিডিওতে, তোমরা দেখেছো। মানে মাস্ট স্টে রিসর্ট এটা হচ্ছে সোনার বাংলা রিসর্ট। এটা তার রিসেপশন, আর সামনেই ওই রকম জায়গায় আমাদের একটা কটেজ মতো ছিল। আর এই হচ্ছে আমার গাড়ি এখানে পার্ক করা আপাতত ছাওয়াতেই। তো আজকে আমরা যে ডিস্টেন্সটা কভার করব এখান থেকে আবার গাড়ি নিয়ে ফিরবো, তো সেটাও কিন্তু আমি পুরোটাই রেকর্ড করব, তোমাদেরকে দেখাবো। যারা চাইছো আসতে যে দীঘা বা মন্দারমণি আসবে, বা যারা মনে করছো এখান থেকে ফিরবে, তো তাদের জন্য রোড কন্ডিশনস থাকবে, মানে রাস্তায় ট্রাফিক কীরকম থাকে, কি কি প্রবলেমস হতে পারে, সেগুলোর জন্য আমি পুরো ভিডিওটাই দেবো। তো তোমরা দেখবে, আশা করছি ভালোই লাগবে। তো আসার ভিডিওটা তোমরা যেরকম দেখেছো, আমাকে সাপোর্ট দিয়েছো, তো যাওয়ার ভিডিওটাও কিন্তু সেরকমভাবেই তোমরা দেখতে থাকবে। তো টোটাল একটা পিওভি ড্রাইভ ভিডিও আজকে থাকবে, তো তোমরা দেখবে, এনজয় করবে। এবং নেক্সট যে ট্রিপ আমাদের আসছে সেটাতেও কিন্তু এইভাবেই আমাদের পাশে থাকবে, যাতে আমরা এরকম এনথু পাই আরও ভালো ভালো কাজ করার জন্য, আরও ভালো ভালো তোমাদেরকে এরকম রোড ট্রিপস উপহার দিতে পারি। তো চলো দেখতে থাকবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। বং এক্সপিডিশন। তো আমরা বেরিয়ে গেলাম মন্দারমণি থেকে। এখন রাস্তায় জাস্ট বেরিয়েছি, 1 কিলোমিটার মতো এসেছি। এখন যেতে হবে 220 কিলোমিটার মতো প্রায় টুয়ার্ডস কলকাতা। আর ওয়েদার আগের দিনের মতোই, পুরো সানশাইন ওয়েদার। বাইরে ভীষণ গরম। তবে এবার মন্দারমণিতে যেটা খেয়াল করলাম, যে যেহেতু এত রোদ বাইরে, তো মানে টুরিস্ট অনেক আছে হোটেলে, কিন্তু কেউ হোটেল থেকে বা রিসর্ট থেকে কেউ বাইরেই বেরোচ্ছে না এই রোদ্দুরের জন্য আর কি। মানে ঠিক বিকালের পর থেকে লোকজন বাইরে বেরোচ্ছে, নাহলে সারাদিন মানে সকালবেলা তুমি যদি এসে ঢোকো এখানে, তখন মানে দেখে মনে হবে যে একদম শুনশান, একটা লোকও নেই। কিন্তু প্রত্যেকটা হোটেল বা রিসর্টে কিন্তু ভর্তি লোক রয়েছে। আর আমরা যেটাতে ছিলাম সোনার বাংলা রিসর্ট, তো রিসর্টটা যথেষ্ট ভালো এবং এতটাই মানে চিপ, যেটা ওরা অফার করছে ওই প্রাইসের মধ্যে, মানে একদম জাস্টিফাই। জাস্ট একটু মেনটেনেন্সের দরকার আছে, এবং আমি সেটা বললামও যে কিছু জায়গায় মানে কাটিং করা বা রুমে কিছু মেনটেনেন্সের দরকার আছে, সেগুলো ওদেরকে অলরেডি বললাম। তো ওরা বললো যে আমরা সেগুলো নিয়ে রিকুইজিশন দিয়েছি, তো খুব শিগগিরই হবে কাজগুলো। তো তোমরা যদি আসো একটু চিপের মধ্যে, যারা খুঁজছো যে মোটামুটি 1000-1200-র মধ্যে একটা রিসর্ট চাই, যাতে সুইমিং পুল থাকবে, এসি রুম থাকবে, তো তোমরা কিন্তু অবশ্যই এই রিসর্টটাকে কিন্তু অ্যাভেল করতেই পারো। এবং এদের নিজেদের রেস্টুরেন্ট আছে, সেখানে কিন্তু মানে শেফের হাতের রান্না যথেষ্ট ভালো। তো তোমরা যেরকম বলবে সেরকমভাবেই কিন্তু ওরা রান্না করে দেবে। তো এই আমরা মেন রাস্তায় উঠে গেলাম। এবার এখান থেকে স্ট্রেট দেখাচ্ছে 3.5 ঘন্টা, আর বাকি হচ্ছে 171 কিলোমিটার, মানে 30 কিলোমিটার চলে গেলাম প্রায়। এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, একটু সরু হলেও যদি একটু বুঝে চালানো যায়, মানে রাইট সাইড লেফট সাইডের এটা যদি একটু ঠিক মতো ক্যালকুলেশনটা করা যায়, দেন ঠিকঠাক। তো এই রাস্তাটা যদি একটু চওড়া হয় তাহলে কিন্তু বেশ সুবিধা, কারণ বাসগুলো যেভাবে যায়। তো বন্ধুরা, জাস্ট 40-50 কিলোমিটার আসার পরে আমরা দাঁড়িয়ে পড়েছি একটু ডাব খাবো বলে, কারণ অনেকটাই ডিহাইড্রেটেড সবাই। আর বাইরে যা রোদ, সেই লেভেলের রোদ আর গরম। তো এখানে ঠিক এই মোড়টার কাছে এখানে 4-5খানা দোকান রয়েছে, তো আমরা এই দোকানে দাঁড়িয়ে পড়েছি ডাব খাবো বলে। এই হচ্ছে আমাদের ট্রাভেল পার্টনাররা। কেমন ট্রিপ লাগলো বলো? খুব ভালো, দারুণ, আমরা খুব মজা করেছি। ও একটু অসুস্থ হয়ে গেছিলো মাঝে, বাট ঠিক আছে, এগুলো চলতেই থাকে আর কি ট্রিপে। খুব মজা। তোমার কেমন লাগছে? ও একটু ডাব ব্রেক নেওয়ার পরে আমরা
আবার বেরিয়ে পড়লাম হাইওয়েতে। এখনও 142 কিলোমিটার রিমেইনিং। এস্টিমেটেড দেখাচ্ছে 3 ঘন্টা, টাইম দেখাচ্ছে 2:20 বাড়ি পৌঁছাতে। তো দেখা যাক, গুগলকে বিট করবার কোনো ইচ্ছে আমাদের নেই, বাট সেফলি আস্তে আস্তে আমরা বাড়ি পৌঁছে গেলেই হবে। হুম, এই নন্দকুমার রোড ছেড়ে দেবো, ছেড়ে এবার লেফট সাইডে চলে যাব টুয়ার্ডস তোমার কোলাঘাট। তো সিঙ্গেল লেন আর থাকবে না, এবার ড্রাইভটাও একটু ইজি হয়ে যাবে, প্লাস মাইলেজটাও একটু ইমপ্রুভ হবে। কারণ এখানে যেভাবে কন্টিনিউ আমরা ড্রাইভ করতে করতে আসছি, সেটার থেকে মুক্তি এবার। একদম কন্টিনিউ 26 কিলোমিটার, দেন রাইট সাইডে আমরা ঘুরে যাব কোনা এক্সপ্রেসওয়ের দিকে, মানে কোলাঘাট। 26 কিলোমিটারে আর কোলাঘাট। তো টাইম হচ্ছে এখন 12:16। তো আমরা মোটামুটি 10:10 নাগাদ বেরিয়েছিলাম, তো অনেকটাই কভার করে ফেলেছি, আর 100 কিলোমিটার রাস্তা বাকি। হোপফুলি এবার একটু ভালো স্পিড মেনটেন করে ঠিক টাইম মতো পৌঁছে যেতে পারবো। তো এই আজকে আমাদের ফার্স্ট টোল প্লাজা চলে এলো। 3টে টোল পরে টোটাল, এটা হচ্ছে ফার্স্ট টোল, এরপরে আরও 2খানা পড়বে। 3টে না 4টে টোল পরে এরকম। অলমোস্ট আমরা কোলাঘাটের যে রাউন্ড অ্যাবাউটটা হবে, যেখান থেকে আমরা কোনা এক্সপ্রেসওয়ে নেব, সেইখানে পৌঁছে গেলাম। তো এখান থেকে এক্স্যাক্টলি আর 75 কিলোমিটার রিমেইনিং।
টাইম আপডেট, এখন বাজে প্রায় 1:30 আর আমরা আমাদের সেকেন্ড টোল পেরোচ্ছি। কলকাতার সাইডে ঢুকছি আস্তে আস্তে, আর সেই পুরনো জ্যাম আবার ফিরে আসছে। দেখা যাক কটার মধ্যে আমরা ইন করতে পারি, দুটোই দেখাচ্ছে। দেখা যাক। এখন কলকাতার তো বিশ্ববিখ্যাত জ্যাম, দুটো বললে দুটোর মধ্যে আমরা ঢুকতে পারি কি না, সেটাই। লেটস সি। তারপর কেমন লাগছে গাড়ি চালিয়ে? খুব ভালো, খুব ভালো। বাস এই জ্যামটাই ডিস্টার্ব করছে, নাহলে হাইওয়েতে ড্রাইভ বেশ মজাদার, এনজয় করা যায়। রাইট। আর রোদ্দুরটা যদি একটু কম থাকতো, গরমটা একটু কম লাগতো। এসি চালিয়েও গরম লাগছে গাড়ির ভিতরে। বিরাট বিরাট গরম, বিরাট। এই যে পেছনে আছে আমাদের যাত্রীরা আছেন পেছনে। কেমন লাগছে বলবেন বন্ধুগণ? বন্ধুগণ খুব ভালো। অর্ধেক রাস্তা ঘুমোতে ঘুমোতে এসেছি। বাকিটা বেশ কমফোর্টেবল আছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। চলো চলো তাহলে। তো এখান থেকে আমরা কাট আউট নিয়ে বাদিকে ঢুকে যাব টুয়ার্ডস আমাদের এয়ারপোর্ট। এই জায়গাটা কিন্তু মিস করলে মিস করলে খুব মুশকিল হয়ে যাবে। সোজা চলে গেলে কিন্তু দিল্লি রোড ধরে নেবে, বাদি যেতে হবে সবসময় কলকাতা যাওয়ার জন্য। এখানে অনেকে ভুলভাল করে, এর আগেও 2-3টে মানে কমপ্লিকেশন আলা মোড় আসবে, সেগুলো দেখাবো। মানে নিবেদিতা সেতুর ঢোকার ঠিক আগে। তো বাদ বাকি ড্রাইভ এনজয় করছি। টাইম হয়ে গেছে প্রায় 1:56, আর 25 কিলোমিটার রাস্তা বাকি। তো আমরা এখন চলে এসেছি নিবেদিতা সেতুর উপর দিয়ে যাচ্ছি। তো দারুণ একটা ভিউ, সবসময় এটা প্রচণ্ড ভালো লাগে। এই ব্রিজটা একটা আলাদাই রকমের একটা সৌন্দর্য। ট্রেন যাচ্ছে। এই দেখো ট্রেনও যাচ্ছে। ওকে, সো টাইম আপডেট, এখন বাজে 2:23। এই যে দেখতে পাচ্ছ 2:23, আর এখন আমরা উঠে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। জাস্ট উঠলাম আমরা এখন। হ্যাঁ, তো এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে 35 কিলোমিটার। তো এই রাস্তাটা এতটাই ভালো যে এটা আধা ঘন্টা 35 মিনিটের মধ্যে আমরা কিন্তু চলে যাব। তো প্রায় 2:45-এর মধ্যে আমরা বাড়ি ঢুকে যাব। তো আরামসে বাড়ি গিয়ে আমরা মানে লাঞ্চ করতে পারবো। তো সেইভাবেই মানে শুরু থেকে আমরা চালিয়ে আসছি, মাঝখানে আমরা কোথাও দাঁড়াইনি। বাস ফুয়েল ব্রেকের জন্য 2বার দাঁড়িয়েছিলাম, তাছাড়া আর কোথাও দাঁড়াইনি। তো বাদ বাকি কিন্তু রাইড বেশ ভালোই লাগলো। অনেক দিন পর এতটা লং রাইড করে বেশ মজাই লাগছে। প্লাস একটু গরমটা যদি একটু কম থাকতো তাহলে আরও ভালো হতো। বাকি দেখো রাস্তা সামনে কি সুন্দর, এই রোডটা এত সুন্দর লাগে আমার। সুন্দর, এবং রাস্তার কোয়ালিটিও খুবই ভালো।